আচ্ছা, মাল্টিপ্লিকেশন উইথ ক্যারি এটা কি হয়েছে? মাল্টিপ্লিকেশন উইথ ক্যারি, মাল্টিপ্লিকেশন উইথ ক্যারি। স্যার এমনি যে প্রোগ্রামটা করিয়েছিলেন ওই প্রোগ্রামে তো ছিল যে ক্যারি যদি আসে তাহলে এই স্টেপে যাবো ওই স্টেপে যাবো, তাহলে তো করানো হয়েছে মনে হয়। মানে ক্যারি আমরা ডাইরেক্ট নিইনি, ফার্স্টে 0 0 8 নিয়েছিলাম। না, কিন্তু স্যার দুটো ওই 8 বিটের নাম্বারে তো ক্যারি আসতেই পারে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো ওই হ্যাঁ প্রোগ্রামে তো করানো হয়েছে, ক্যারি এলে এই স্টেপে যাবো, ক্যারি না এলে এইরকম এখানে যাবো। করানো হয়েছে? হ্যাঁ আমার স্যার, তো খেয়াল নেই। কারণ ওই জন্য তো আমরা ফার্স্টে 0 0 8 এমনি নিয়ে নিলাম যাতে ক্যারি এলে যদি এমবিআই 0 0 8। আচ্ছা, আজকে লেখো টু জেনারেট ফিবোনাকি সিরিজ, টু জেনারেট ফিবোনাকি সিরিজ ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর। স্যার কি সিরিজ? ফিবোনাকি, ফিবোনাকি, FIBONACCI, এ ফিবোনাকি সিরিজ মানে অ্যাডিশন হতে হতে যাবে। মানে 1 + 2 1 + 2 + 3 1 + 2 + 3 + 4 এরকম হ্যাঁ, তো? একদম একদম 0+1 হ্যাঁ 1 স্যার। 1 প্লাস 0 0 0+1 তারপরে 1+1 2 2+1 3 3+2 5 5+3 8 सर 8+5। হ্যাঁ, सर राइटे नेट की वजह राइटे। से अच्छा, ओके ओके। सुनाई नहीं दिया आज था। का आज के प्रोग्राम है, कौन सा जी सर। प्रोग्राम होगा? टू जेनरेट फिबोनाची सीरीज यूजिंग कौन सा सीरीज 8085 माइक्रो फिबोनाची सीरीज, सर? एफ आई स्पेलिंग? बी ओ FIBONACCI ओके। फिबोनाची सीरीज? सीरीज यूजिंग 8085 माइक्रोप्रोसेसर। ओके सर। सर हाँ बोलो। सर अप टू एन नंबर। না নেই নেই নেই, তোমরা 5 নাম্বার নিয়ে করো, অনলি 5 नंबर। सर फर्स्ट 5 नंबर। फर्स्ट 5 नंबर मतलब फर्स्ट 5 नंबर क्या है? 0 1, उसके बाद 1 आएगा, 3 नंबर हो गया। 1+1 2 आएगा, 2+1 3 आएगा, 3+2 5 आएगा। মানে স্যার এক্স আরে করে এক একটা বাড়াবো, ওগুলোকে স্টোর করবো, তারপর অ্যাড করবো। না, প্রথমে তুমি করবে কি, একটা HL পেয়ার নিলে, না সে তো নিতে হবে, সেটা না আছে, সে তো নেবে। একটাতে তুমি কন্টেন্ট রাখবে, একটাতে 0 রাখবে, হুম, আর একটাতে 1 রাখবে, এরপর তো হয়েই যাবে। বলছে
सर से 0 1 1 2 3 5 ये लिखना पड़ेगा। 0 फर्स्ट वैल्यू क्या होगा फिबोनाची सीरीज का? 0 0। उसके बाद क्या होगा? 0 1। उसके बाद क्या होगा? 0 0 प्लस 0 1 इक्वल टू 0 1। उसके बाद क्या होगा? 1 प्लस 1 2 होगा। उसके बाद क्या होगा? 2 प्लस 1 3 होगा। ऐसे करके तो फिबोनाची सीरीज होता है ना। सर में दिखाना क्या है सर? रिजल्ट दिखाना है। 5 साम वैल्यू साम दिखाना साम साम दिखाना ना ना, टोटल सम नहीं है। তাহলে কি দেখাবো স্যার? मेमोरी लोकेशन में डेटा दिखाना पड़ेगा। মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এগুলো হয়ে আছে এরকম দেখাবো, মানে এর হ্যাঁ সাম করব না। হ্যাঁ, আমি বলছি দাঁড়াও, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো সাম করছি না এখন। না, প্রথম হচ্ছে আমার একটা লোকেশন ধরলাম 3055 একটা লোকেশন, তাতে আমি প্রথমে 0 0 রাখলাম। তার ফিবোনাচি সিরিজ নিশ্চয়ই তার পরের লোকেশনে কত হবে? তার নেক্সট লোকেশন অফ ফিবোনাচি সিরিজ 1 0 1। তার পরের লোকেশন কত আসবে? 6। এটা 2 2 কেন 2 আসবে? 1 আসবে। ফিবোনাচি সিরিজ ভুলে গেছো? হোয়াট? প্রথমে 0, তারপরে 1, তারপরে আসবে 0 প্লাস 1 মানে 1। তারপরে কি আসবে? আচ্ছা 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 বুঝেছি, তারপরে যে তারপরে 1 2 প্লাস আসবে, 1 বুঝেছি। 2 আসবে। তারপরে কি আসবে? হ্যাঁ 2 আসবে, বুঝেছি। 2 প্লাস 1 3। হ্যাঁ, 2 প্লাস 1 3 আসবে। এই পাঁচটা ডেটা দেখাতে হবে, মানে काउंट नंबर इज 5। क्लियर? फिबोनाची सीरीज क्या होता है? फिबोनाची सीरीज होता है 0 0 देन 0 1, उसके बाद 0 1, उसके बाद 0 2, उसके बाद 0 3, उसके बाद 0 5, ऐसे करके आता है ना। उसके बाद 0 0 8। 0 8। हाँ, ऐसे करके এবার आता স্যার है। হ্যাঁ স্যার বুঝেছি। এবার স্যার এর মাঝে একটা তো দেবো, যে এক দেবো এর মাঝে, এই স্যার দুটো লাইনের মাঝে একটা এক কমান্ড দিতে হবে তো, যে আমি হ্যাঁ দিতে 0। হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, সেটা দেখো কিভাবে করবে। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, প্রত্যেকটা রেজাল্টকে কি একটা করে মেমোরি লোকেশনে স্টোর করতে স্টোর হবে? করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে স্যার হ্যাঁ বলো স্যার লিখুন দেখি, হয়েছে মনে হয়। বলো। কিন্তু স্যার আমি প্রথমে স্যার 0 আর 1 নিয়েছি, তারপর থেকে অ্যাড করা স্টার্ট করেছি। ঠিক আছে, বলো না কিরকম ভাবে। এলেক্সা এইচ এলেক্সা এইচ
2050H তাহলে একটা লোকেশন। হ্যাঁ ঠিক আছে। তারপর MVIC এটা কাউন্টার। MVIC হচ্ছে কাউন্টার, MVIC 05H। হ্যাঁ ঠিক আছে। তারপর এবার স্যার ডেটা স্টোর করছি। হুম MVI B B হুম 00H 00H ওকে। আর একটা এরপর স্যার 1 নিয়েছি। 1 নিয়েছো, কিসে নিয়েছো? আর একটা রেজিস্টারে MVI DE যা কিছু হবে। ডি যা কিছু ধরতে পারি। ओके उसके बाद এরপর স্যার বির ডেটাটাকে মেমোরিতে নিতে হবে। হ্যাঁ তাহলে মুভ এমবি মুভ এমবি নিলাম, এমবি নিলাম। তারপর স্যার এরপর স্যার বাড়াতে হবে INXH, মানে একটা আপনার লোকেশন বাড়াতে হবে। আচ্ছা আমি বাড়ালাম, INXH করলাম। স্যার এখানে যদি অ্যাড করি কি হবে? এরপর যদি ও সরি দাঁড়াও একটা কথা, এখানে 0D তে তো 01H। হ্যাঁ 01H তো বললাম, আপনি তো 01 ই লিখেছিলেন, তারপর আবার কেটে দিলেন 001 লিখেছিলেন। আচ্ছা ঠিক আছে। না বি এর ডেটা করে দিয়েছি, মানে এর ডেটা লোড করতে গেলে ইনক্রিমেন্ট একটা করাতে হলো, করলাম। করার পরে আমি হচ্ছে ডি এর ডেটাকে লোড করলাম এম। হ্যাঁ এমডি মানে আমার এখানে হলো 2050 তে ফর দিস লোকেশন 2050 তে আমার লোড হয়ে গেল এখানে 00, আর এখানে লোড হয়ে গেল 2051 এ 01। ওকে এরপর অ্যাড ডি করে দেব, অ্যাড ডি করবো এরপর। আচ্ছা করলাম অ্যাড ডি করলাম। অ্যাড ডি মানে কি? অ্যাড ডি মানে স্যার a ইকুয়াল টু a প্লাস ডি, মানে 01 হবে অ্যানসার। ডি এর ভ্যালু কি কত আছে? এর ভ্যালু আমি কি জেনে বসে আছি কত আছে? এর ভ্যালু 0 জিরো করেছি কোথায়? কোথায় করেছি? এর ভ্যালু 0 কোথায় করে? তাহলে প্রথমেই আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে এক্স আর এ এক্স আর এ করতে হবে, মানে এর কন্টেন্টটা 0। তাহলে আমার এখন হবে 0 প্লাস 01, দ্যাট ইজ হলো আমার হচ্ছে 1। এবারে পারফেক্ট হলো। তারপরে এটাকে লোড করতে হবে। তারপর এর পরে যেটা গেল, হ্যাঁ এতে লোড করতে হবে। তাহলে একে লোড করতে গেলে তাহলে এর পরে তো এর ডেটা, ডি এর ডেটা আর এই ডি এর ডেটা যোগ হবে। তাহলে একটা আমাকে কিসে পাঠাতে হবে? বিতে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, একই না? হ্যাঁ স্যার। তাহলে মুভ প্রথমে হচ্ছে ডি এর ডেটা পাঠাতে হবে, মুভ বি কমা ডি। হ্যাঁ বি এর কমা ডি, পরে আমাকে পাঠাতে হবে মুভ ডি কমা এ। ডি এর ডেটা মানে এর ডেটাকে ডি তে পাঠাতে হবে। হ্যাঁ বলছি তো, ডি কমা এ মানে এর ডেটাকে এরপরে হচ্ছে INXH করব, একটা বাড়াবো। সেটা হচ্ছে এবারে এর ডেটাকে লোড করতে হবে, কারণ যোগ করে যেটা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মুভ এম কমা এ হ্যালো। তাহলে এখানে আমার হয়ে গেল, লোড হয়ে গেল তে পরের লোকেশন, মানে 2052 তে হয়ে গেল আমার লোড হয়ে গেল 01। এরপরে কি হবে? ডিক্রিমেন্ট আমার কাউন্ট হবে বিটা, হ্যাঁ একটা কমে যাবে, কমে গিয়ে আমার এখানে হচ্ছে কি হবে জেএনজেড যতক্ষণ না 0 হয়। 0 হয় লুপটা কোথায় যাবে? লুপটা স্যার ওই অ্যাডে যাবে, অ্যাড দিতে যাবে, এখানে যাবে অ্যাড ডি, তাই তো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এরপর আছে হল্ট। স্যার দাঁড়া আমি পরিষ্কার করে লিখে নিই, তারপর আপনি যদি এ বানাতে বলেন না না আগে লিখে নাও, তারপর আমি বোঝাবো সবাইদের। সবাই প্রোগ্রামটা লিখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। অ্যাট ফার্স্ট এক্স আর এ
then LXI H, 2050H, MBI C, 05H, then MBI B, 00H, তারপরে MBI D, 01H, তারপরে move M, B, next INX H, move M, D, then add D, হ্যাঁ, তারপর হচ্ছে মুভ B, D, তারপর মুভ D, A, তারপর INX H, তারপরে মুভ M, A, দেন DCRB JNZ লুপ হল্ট। সবার তোলা হয়ে গেলে বলো। লেখা হলে বলবে। লেখা হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? যা, আমি কি আছি? হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে, অনেক আছে। বাকিদের লেখা হয়ে গেছে। অজিত तुम्हारा हो गया? साहिब कॉपी हो गया? सायन, सुदीप्त, राजश्री, রোহিত, বলো যে হয়ে গেছে, সেটা তো বলতে হবে, বলো। ওকে, দেখো আমি ফার্স্ট থেকে প্রোগ্রামটা বোঝাচ্ছি। এট ফার্স্ট ওয়ান মেমোরি লোকেশন নিতে হবে, এল এক্সআই এইচ 2050H। ओके, एट फर्स्ट मेरा फिबोनाची सीरीज क्या है? 0001, এই দুটো যোগ হবে 00 প্লাস 01 मतलब 01। नेक्स्ट इज 01 प्लस 01 इज 02।
02 equal to 03. This is the Fibonacci series of 5 numbers. Array size is 5. At first take the memory location is 2050H. Okay. Now the MBI C, 05H. 5 is the array size. তাহলে C का कंटेंट हो गया C इक्वल टू 05H. ओके, শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. Okay, then first value MBI B, 00H. Store the first value of B register. तो B का कंटेंट हो गया 00H. नेक्स्ट नंबर MBI D, 01H. Store the content 0H to D register. 0H 01 स्टोर D रजिस्टर. क्लियर? ये है मेरा फिबोनाची सीरीज का 2 नंबर. पहला 2 नंबर 00 और 01. At first the load the first number in the memory location. The command is move M, B. তাহলে move the content of B to memory. Memory means 2050H. HL का जो कंटेंट होता है वो क्या कौन सा नंबर से डिनोट होता है? M से डिनोट होता है. मतलब 2050 में लोड हो गया 00H. पहला नंबर लोड हो गया 2050H में. उसके बाद दूसरा नंबर मूव दूसरा नंबर लोड करने के लिए एक मेमोरी लोकेशन इंक्रीमेंट करना पड़ेगा. तो कौन सा मेमोरी लोकेशन इंक्रीमेंट करने के लिए कौन सा इंस्ट्रक्शन है? बोलो. मेमोरी लोकेशन इंक्रीमेंट करने के लिए इंस्ट्रक्शन क्या है? INX. चले INX H मतलब 1 इंक्रीमेंट ऑफ HL पेयर. 1 इंक्रीमेंट ऑफ HL पेयर मतलब पहला मेमोरी लोकेशन था 2050H, अब हुआ 2051H. सो द स्टोर द नंबर D रजिस्टर का नंबर मेमोरी में स्टोर करना होगा. मूव एक M, D इज मतलब 2050 में 51 में स्टोर हो गया 01H. एवरीबॉडी क्लियर? এইখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? फिबोनाची सीरीज का पहला नंबर एक रजिस्टर में लिया, दूसरा नंबर एक रजिस्टर में लिया, उसके बाद पहला नंबर मेमोरी लोकेशन में स्टोर कर दिया, दूसरा नंबर मेमोरी लोकेशन एक इंक्रीमेंट करके लिया, उसका जो मेमोरी लोकेशन हुआ उसमें दूसरा नंबर स्टोर कर दिया. एवरीबॉडी क्लियर? यस सर. उसके बाद मेरा रिजल्ट क्या है? पहला नंबर और दूसरा नंबर का एडिशन करके जो नंबर आया वो तीसरा नंबर हुआ. ओके, ये है मेरा फिबोनाची सीरीज का रूल. तो ऐड करना होगा. तो ऐड करने के लिए बी के कंटेंट के साथ डी का कंटेंट ऐड करना होगा. तो बी का कंटेंट पहले ए में कन्वर्ट करना पड़ेगा. तो बी का कंटेंट पहले ए में कन्वर्ट करना पड़ेगा. चले मूव ए, बी. इसका रिमार्क्स क्या है? मूव द कंटेंट ऑफ बी टू एक्यूमुलेटर. उसके बाद मैं कर दिया ऐड डी. मतलब ए इक्वल टू ए प्लस डी.
मतलब क्या आया, ए का कंटेंट 0 0, बी का कंटेंट क्या था 0 0, वो ए में आया, तो 0 0 प्लस 0 1 मतलब 0 1 आ गया। एवरीबॉडी क्लियर? उसके बाद क्या करना होगा, अब जो बी में कंटेंट था, डी का जो कंटेंट वो बी में चला जाएगा, तो मतलब मूव बी कमा डी एंड डी का कंटेंट कौन सा कंटेंट होगा, ए का कंटेंट होगा, मूव डी कमा ए, बिकॉज आप डी का कंटेंट, बी का कंटेंट क्या हो गया 0 1 और डी का कंटेंट क्या है बोलो, ए का जो कंटेंट 1, उसके बाद क्या होगा, ए का कंटेंट स्टोर करना पड़ेगा, चले INX H, अब जो रिजल्ट आएगा मूव एम कोमा ए, ए का कंटेंट एम में मूव होगा, चले अब एम का जो लोकेशन होगा 2052 में स्टोर हो गया, क्या बोलो, क्या स्टोर हो गया बोलो, डी कंटेंट मतलब 0 1, तो 3 नंबर आ गया 0 1 1, पहला नंबर 2050 में, दूसरा नंबर 2051 में, तीसरा नंबर 2052 में। उसके बाद क्या होगा, 3 काउंट हो गया ऑलरेडी, चलो डिक्रीमेंट सी होगा, DRC सी, हेलो 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 क्या हुआ हरीश, ए हरीश, हेलो हेलो मेरा आवाज आ रहा है? हेलो 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 मेरा आवाज आ रहा है तेरे पास? नहीं आ रहा है। ठीक है सर, सर का गया लगता है नेट। तेरा आवाज नहीं आ रहा है मुझे। ये देख, हाँ আচ্ছা কতটা পর্যন্ত বুঝছিলে তোমরা, मनीष यस सर। कितने तक हुआ था, सर डिक्रीमेंट। डिक्रीमेंट तक, ओके। देखो डिक्रीमेंट हुआ, अब क्या होगा, लूप कहां पर जाएगा, लूप कहां पर जाएगा, एट डी। नहीं एट डी में लूप जाएगा तो नहीं होगा, मतलब ए में जो कंटेंट है, ए का कंटेंट क्या होगा, बी का कंटेंट होना चाहिए, मतलब लूप मूव ए कमा बी में जाएगा,
क्योंकि देखो बी का कंटेंट अभी क्या हुआ, बी का कंटेंट डी का कंटेंट 0 1 हुआ, ओके। उसके बाद ए का कंटेंट क्या हुआ, ए का कंटेंट 0 1 था, तो 0 1 हुआ। पहले ए का कंटेंट क्या है, एक मिनट धरो। हेलो। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? यस सर, यस सर। আমি কি বলছি যে আমাকে কি করতে হবে, আমার রুলস क्या है, বি প্লাস ডি। হ্যাঁ স্যার, মুভ এ কমা বি এর আগে ছেড়ে দেওয়া হয়েছিল, মুভ এ কমা বি। কেননা হবে আমার কি করে? নাহলে তো হবে না, কেননা আমার তো ওটা যেখানে অ্যাড কোথায় করব? সেখানে অ্যাড করলে কি করবে, তাহলে তো এর কন্টেন্টের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, সেটা তো আমার রুলস না। রুলস তো বি আর সি এর ডেটা, মানে পরপর আমার যাব 0 1, তাহলে 0 প্লাস 1 मतलब 1, 1 প্লাস 1 मतलब 2, 1 প্লাস 2 मतलब 3। এরপরে যদি আমি আরেকটা নাম্বার নিতাম তাহলে কি হতো, 1 প্লাস 3 প্লাস 2, এই সরি 2 প্লাস 3 ইকুয়াল টু 5, এইভাবে আসবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? কারো কিছু কনফিউশন আছে? দেখছো কেউ কিচ্ছু কথা বলছে না। नो सर। ওকে, তাহলে টেবিলটা আজকে কে করবে, টেবিলটা কে করবে আজকে? আমি স্যার করছি, আমি কি করবো? হ্যাঁ করো, মনীষ তোমাকে ডিটেক্ট করবে। না, আমি এই জন্য লিখে নিয়েছি, আমি এতক্ষণ ধরে লিখছিলাম, কেউ বলে না প্রচুর প্রবলেম, আমি লিখে নিয়েছি। কমপ্লিট তোমার? না কমপ্লিট না, মানে আমি খাতায় লিখে নিয়েছি এক্সপোর্ট গুলো, এরপর মানে এতে করে দেবো। ওকে ওকে, তাহলে ওকে ওকে তাহলে লিখো। আর একটা জিনিস স্যার, ওই যে স্যার 05H অপারেন্ডে যাবে তো? অপারেন্টে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ, 058 00 05H 00 যায়, 01H 1 এই সব অপারেন্টে যাবে, হ্যাঁ হ্যাঁ। আমি স্যার শেয়ার করছি স্যার। ওকে ওকে, আপনি স্যার এই অফ করুন। হুম হুম। शाहिद तुम्हारा क्लियर हुआ? शाहिद, राजश्री, रोहित, সুদীপ্ত। আচ্ছা তুই এক্সারে আর করার দরকার নেই, এ বিভু, হ্যাঁ বিভু স্যার। এক্সারে আর করার দরকার নেই, বিয়ের কন্টেন্ট তো এতে পাঠাতে হবেই আমাকে, ওটাকে কেটে এগুলোকে কপি করে উপরে তুলে দে জাস্ট। কপি আমি কিভাবে করতে জানি না। না 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 না, এই তো এই রো থেকে 21 থেকে তুই এইটাকে পুরো কপি কর, 5টাকে, গোটাটা গোটাটা গোটাটা, হ্যাঁ ওইটাকে এবার উপরে নিয়ে যা, কাট কর, কাট, কপি নয়, কাট কাট কর, কাট করে উপরে তুলে দে, হ্যাঁ জাস্ট কাট, উপরে তুলে দে, হ্যাঁ হ্যাঁ পেস্ট কর, পেস্ট করতে হবে। পেস্ট এই তো এইখানে প্রথমটা, পেস্টের যে হ্যাঁ পেস্টের অপশনে যে কোনো, হ্যাঁ ব্যাক কর, এইটা এই হ্যাঁ অপশন। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হুম এইগুলোকে স্যার লিখে দিচ্ছি স্যার। হুম হুম। এক্সেল
এখানে অ্যাড দিতে হবে, এখানে একটা লুপ আসবে। তাহলে এখানে দুটো স্পেস রাখতে হবে। না মানে বিভু ওখানে লুপ লিখতে হবে না, ওখানে লুপ লিখতে হবে না, তুমি শুধু সেখানে লুপের জায়গায় এখানে অ্যাড্রেসটা দিয়ে দিও। মানে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই তাহলে দুটো ছাড়া বাকি রেখে দিই। হুম হুম। না এখানে রাখতে হবে না বাকি, ও এখানে কেন না দুটো না, থাকবে, সেখানে দুটো পড়বে তো, ও, এখানে তো ওয়ান আচ্ছা বাইরে, না, এখানে তো হ্যাঁ ফিক্সড। এখানে, হ্যাঁ 2006 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। মিঠুন, মিঠুন, विभू हाँ बोल। H24 है, एक बार चेक कर ले तो। कैसे करूँगा? INXH INXH, बोल बोल क्या है, क्या है बोल। चेक करना एक बार, मेरे पास नहीं है ना कोड। मैं तो चेक करके लिख के ही दिया हूँ, तो कैसे कैसे ऐसे चेक करते हेलो हैं? 23 होगा शायद। अच्छा अच्छा, আমি দেখছি 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 20। अच्छा 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 अच्छा, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। INXH, হ্যাঁ 23। হেক্স কোড সব ঠিকঠাক আছে তো? আসলে আমি আরেকবার দেখে নেব করে, আমি আমি मनीष দেখে। तू एक बार रीचेक कर ले, मनीष राजश्री एक बार रीचेक कर ले हेक्स कोड। मनीष राजश्री सर राज कर देगा सर। राज कर देगा। ओके C2 हाँ এখানে আগে স্যার বলছি স্যার, এখানে স্যার जीरो এটা 200C। हाँ 0 0 C हाँ। सर हाँ बोल। तो यहाँ पे डिक्रीमेंट बी होगा या सी होगा सर? डिक्रीमेंट C होगा। देख ले बी पहले C था, तो उसके बाद बी का लोड डी का लोड बी हो गया, डी का वैल्यू बी में, ए का वैल्यू डी में। ओके हाँ सही है। डी का डिक्रीमेंट सी का मैंने 0D हाँ 0D। बड़ा कर बड़ा कर। বড়, আচ্ছা
একবার না না ওরা দেখে নিক, একবার করে দেখে নিক। হ্যাঁ দ্বিতীয় সি আছে খাতায়, এখানে বলতে খাতায় সি আছে মানে তুই উপরে কাউন্টটা হচ্ছে বি ধরেছিলি তাই জন্য। খাতায় মানে প্রথমবার বুঝতে পেরেছি আমি, এখন যে আরেকবার লিখেছি সি আছে, প্রথমবারেরটা আমি এখানে হ্যাঁ সবাইকে দেখিয়ে দে, স্ক্রিন করে দেখিয়ে দে সবাইকে। আচ্ছা কি স্যার সবাই লিখে নিয়েছিস? নিচে যাও, দেখবো নিচে। নিচে নিচে হ্যাঁ সব ঠিক আছে স্যার। আর রাজশ্রী কি বলছিস? বলুন স্যার সব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। सर हाँ बोल 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 मोनिश बोल। सर राज के पास एक सिमुलेटर है सर इसी का। देखी चालू करो। স্টপ हेलो করে দেন। হ্যাঁ রাজ সিমুলেটরটা বের কর, নতুন সিমুলেটরে আজকে করব। আমি স্যার এটা করে দিই, স্টপ শেয়ারিং। হ্যাঁ স্টপ শেয়ারিং করে দে, তুই সব স্টপ শেয়ারিং করে দে। আমি অ্যাডমিন দাস। ওকে প্রোগ্রামটা আমি লিখে নিলাম। ওকে তারপর কোথায় ক্লিক করলাম? অ্যাসেম্বলার, আচ্ছা ওকে ওকে অ্যাসেম্বলার। তারপর হচ্ছে চলে আসলো স্যার। হ্যাঁ ওকে ওকে এরপরে নেই স্যার, এইখান থেকে আমি স্টার্ট স্টার্ট জায়গাটা দিয়ে আমি এক্সিকিউট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ ওকে হয়ে গেছে রেজাল্ট 2050 তো ছিল তো স্যার। হ্যাঁ 2050 তে। এই যে 2051 থেকে হ্যাঁ 1 11 92 কেন এরকম আসার তো কথা নয়, কোথায় ভুল হলো? একমাত্র 51 যা কারেক্ট দিচ্ছে, 50টাও বা কোথায় গেল? 2050টা কোথায় গেল? এখানে তো হেক্স কোডের কোনো ব্যাপারই নেই, হেক্স কোড তো অটোমেটিক নিয়ে নিয়েছে তাই না? 50টা কোথায় বাবা? 51 52 53 দিচ্ছে। স্যার আরেকটা উইন্ডো খুলেছি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আরেকটা স্যার উইন্ডো খুলেছি ছোট, দেখতে পাচ্ছেন? কোনটা গো? না দেখতে পাইনি। এবার স্যার হ্যাঁ হ্যাঁ এটা পুরো মাইক্রো প্রসেসর 8085 এর কিট। হ্যাঁ তারপর কর দেখি। বলুন স্যার কিভাবে করব? হ্যাঁ রিসেট সাবসেট মেমোরি। হ্যাঁ সাবসেট মেমরি এবারে হর ইনিশিয়াল এজ 2000। 2000
ওকে নেক্সট নেক্সট কোথায় স্যার? দাঁড়া 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 এখানে নেক্সট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চাপ বাবা নেক্সট কর দিকে ইনক্রিমেন্টটা ক্লিক কর দিকে 21 নেক্সট কর দিকে 50 ওকে তারপরে নেক্সট 20 নেক্সট 0e 05 নেক্সট 06 00 16 01 70 তোরা মিলা 23 তোদের এতে মেলা হ্যাঁ নেক্সট করে যা নেক্সট করে যা সিতে 82 নেক্সট ওকে এবার তুই কর Sir, রিসেট एक स्टेप स्किप है आई थिंक। স্কিপ হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে লুপের জায়গায় যে মুভ এম এ বি বোধহয় স্কিপ করেছে, আমি নিচে দেখছিলাম বোধহয়, তো ওটাই বোধহয় স্কিপ হয়েছে। ওখানে একটা স্কিপ হয়ে গেছে কোথায় মুভ এ বি, মুভ এম বি এর পর আর নেক্সট স্টেজ এম ডি, হ্যাঁ ও মুভ এম আচ্ছা ডি আচ্ছা পর, আচ্ছা 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 মুভ আচ্ছা এম ডি আচ্ছা পর, এম ডি পর, বুঝতে পারছি এই এমডির পর লুপ এমডি না না হ্যাঁ ওখানে এরপরে ওখানে না। এরপরে আর নেক্সট স্টেজ, তারপরে মুভ এম ডি, এম ডির পর্দায় লুপ যেখানে দিয়েছিস, লুপ আগে স্টেপে হবে, মুভ এ বি হবে, ওখানে লুপও হবে, ওখানে লুপ মুভ লিখ এ বি। দাঁড়া চুপ কর লুপ লেখ এলো মুভ এ কমা বি আর লুপটা ওখানে চলে যাবে, ওই উপরে লুপ যাবে, হ্যাঁ ওখানটায় লুপ যাবে। ব্যাস এবারে দেখ রান করা, এবার রান করা। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে যা দেখি এতে যা তো রেজাল্টে 2050 তে যা হয়ে গেছে দেখে নিচ্ছি 2050টা কোথায়, ওটা দিয়েছে ঠিক আছে, ওর পরেরটা দিয়েছে ঠিক আছে, তার পরেরটাও ঠিক দিয়েছে, তার পরেরটাও ঠিক দিয়েছে, তার পরেরটাও ঠিক দিয়ে পরপর দিয়ে চলে গেছে, পুরো হয়ে গেছে, কিন্তু 00টা কোথায় গেল। আচ্ছা এইখানে কর রিসেট গো 2000 রিসেট গো 2000 লেখ এক্সিকিউট রিসেট সাবসেট মেমোরি ওহো রিসেট সাবসেট মেমোরি 2050 ইনক্রিমেন্ট হ্যাঁ গো কেন হ্যাঁ ইনক্রিমেন্ট দিন ইনক্রিমেন্ট কর হ্যাঁ 1 এই তো 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 তারপর 5 আসবে, তারপর 8 আসবে, তারপর ডি আসবে না, তারপর আর নিচ্ছে না 8 পর্যন্তই দিবে, 5টা দিবে, বোঝা গেছে? বাকিটা বুঝতে পেরেছিস? यस सर। এটা কি সিমুলেটর? এটা কি সিমুলেটর আমি 8085 তো বুঝতে পেরেছি। রাজ, এটা কিসের সিমুলেটর? 8085 এ তো বুঝতে পারছো ওটা কি। স্যার ক্লিয়ার স্যার জুবিন মাত্র লিখে স্যার চলে আসুন, আমি স্যার দিয়ে দিচ্ছি আপনাকে ফাইলটা। হ্যাঁ আমাকে একবার পাঠিয়ে দে দেখি। তাহলে ফিবোনাকি সিরিজ আর একটা দুটো প্রোগ্রাম হবে আমাদের, প্রায় ল্যাব কমপ্লিটের পথে, এবার থিওরিটাকে আমাদেরকে একটু এগাতে হবে। আচ্ছা আমাদের কাছে এখনো 30 মিনিটস বাকি আছে, তো আমরা প্রোগ্রামটা তো রান করে নিয়েছি। তাহলে স্যার এমনি যে থিওরি যদি বাকি আছে ওটা করে দিন। হুম হুম ল্যাব মানে ল্যাবই হতে না, এমনি যদি থিওরি দিয়ে সরি
আচ্ছা, এমভিআই আগের দিন আমরা কি করেছিলাম? 70 স্টেটের কিছু করেছিলাম কি কাল আগের দিন? লার্জেস্ট নাম্বার না 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 না, আমি থিওরিতে কথা বলছি, থিওরির কথা। আচ্ছা আচ্ছা, আগের দিন তো রেজিস্টার হয়েছিল, ওই যে টাইম টেবিল, টাইমিং ডায়াগ্রামটা কতটা হয়েছে? স্যার 70 স্টেট। হ্যাঁ 70 স্টেট হয়ে গেছে। আচ্ছা 70 স্টেট বুঝে গেছো। এবার আমি তোমাকে বলেছি LXIH, ধরো তোমাদেরকে দেওয়া হলো LXIH, 2050H। তাহলে আমি কি বলেছিলাম, কটা টেস্ট হবে তোমরা বলেছিলে অপকোড ফেজের জন্য? এটা হ্যাঁ, আর দুটো রিড আছে, আর এর মধ্যে যে ডেটাটা আছে সেটা রিড আছে। মানে টোটাল রিড কটা হচ্ছে? 1 2 3, তিনটে রিড, 3 দুগুণে 3 3 9, আর এখানে 9 4 13টা টেস্টেড হবে। এবার কিভাবে করবে আমি তোমাদেরকে একটু বুদ্ধি দিয়ে দিচ্ছি। ধরো 3030 তে আমার মেমোরি লোকেশন ফার্স্ট টার, তাহলে LXIH এর হেক্স কোড ইজ 21, আর 3031 এ হবে হচ্ছে আমার কত? 50, তাই তো? 50 তারপর 20, তারপর 3002 তে হবে আমার হচ্ছে 20। ওকে, তো এটা 13টা টুইস্টেড হলো না? আবার 13টা হলো কি করে? এটার মধ্যে কটা? এটা তো অফকোড ফেজ। হ্যাঁ ওকে, এই চারটে এটা রিড করলাম, একটা রিড মানে 3টে রিড হলো, 4 3 7। এটা রিড করলাম, আচ্ছা আচ্ছা 9, হ্যাঁ বুঝতে পেরেছি 9 আর এর ভিতরে যে একটা ডেটা থাকবে সেটা একটা রিড করবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে কিভাবে আঁকা হবে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13 হয়েছে? কি গো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এই যেমন ডট করতে হয় আমরা ডট দিয়ে দিলাম। যা, কোথায় গেল? ये सब प्रॉब्लम है हम কি হলো?
আছে না গেছে সেটা টেনশন আমরা করে গেছে। মাইক্রো অর্গানাইজেশন কম্পিউটার অর্গানাইজেশন একটা সিমুলেটর আছে ব্রেড বোর্ড আর কি, ওখানে করতে হয়। ওটাতে মাঝে মাঝে মাউস নড়িয়ে দিলে কোথায় থেকে উড়ে চলে যায়। ও সেদিনকার স্যারের ক্লাসে আমি এরকম করছিলাম যে হঠাৎ করে উড়ে গেল এরকম। আমি নিজেও যখন করি 2-3 বার দেখেছি কোথায় কোথায় উড়ে যায়। মানে এটা সেভ করতে হয়, এবার করে তো সেভ করবো, না করে তো মানে এটা এমন নয় যে করে সেভ করেছেন আপনি পরে যদি চেঞ্জ করেন ওখানে কি আরেকবার সেভ হবে না, মানে সে আপনাকে আবার করতে হবে সেভ। ওইরকম হয় না, মানে এক জায়গায় দুবার সেভ করা যায়, যেরকম ওয়ার্ডে করা যায় কি আমি এডিট করলাম আবার সেভ করলাম, ওখানে মধ্যে হয় না মনে হয়। ব্যাস আমি এঁকে নিলাম টাইমিং ডায়াগ্রাম। তাহলে এখন আমার প্রথমে কি আঁকবো, শুরুটা নি A8 to A15। তাহলে প্রথম আমার হায়ার অ্যাড্রেস নেব, কটা হবে 3টে। তাহলে 3টে হায়ার অ্যাড্রেস নিলাম। তাহলে আমার হায়ার অ্যাড্রেস আছে 30। তারপরে এটা হচ্ছে আনইউজড বা আনস্পেসিফাইড, আনইউজড। তারপরে হায়ার অ্যাড্রেস 3টে, এটা হচ্ছেও 30 হবে। তারপর হায়ার অ্যাড্রেস 3টে, এটাও হবে 30। দেন লোয়ার অ্যাড্রেস, এই হায়ার অ্যাড্রেস, এবারে হায়ার অ্যাড্রেসটা কত হবে কেউ বলতে পারবে? ভ্যালু অফ হায়ার অ্যাড্রেস So 30. 30 কেন হবে? 30 तो कंप्लीट हो गया। আচ্ছা 20 30 कंप्लीट हो। इस बार जो डेटा का हायर एड्रेस है 20 होगा। 20 ओके मनीष, क्लियर? मनीष सर ये समझ नहीं आया सर। तुम्हारा 7th स्टेट कैसे आया? तुम्हारा एलेक्सा एज के लिए एक हेक्स कोड है 21 जो डेटा, ये तो डेटा है 21, वो एक मेमोरी लोकेशन में स्टोर होगा जिसका डेटा है 30300, उसका हायर एड्रेस है 30। क्लियर? उसके बाद लोअर ये डेटा 50 स्टोर होगा 3001 में, 30 हो गया। उसके बाद 20 स्टोर होगा 3002 में, इसका हायर एड्रेस 30 हो गया। तो इस टोटल करके क्या हुआ, 10 टेस्ट हुआ। तो अभी जो डेटा रहेगा 2050 में उसका तो एक एड्रेस है, जो डेटा सपोज 2050 में 05 है, तो किस में है 2050 में, तो 2050 का हायर एड्रेस क्या है 20 है ना। यस सर। एलेक्सा के लिए एक होगा, 20 के लिए एक, 50 के लिए एक। ठीक है, मतलब 20 रीड होगा, 50 रीड होगा, और एलेक्सा है ऑफकोड फेज, इसके लिए 4 होगा। ताहले 4 3 7 3 10, और 2050 में जो डेटा रहेगा उसमें उसको तो मनीष হ্যালো স্যার, सर মাঝে आवाज মাঝে चला আপনার गया আওয়াজ था। আসছে না, মাঝে মাঝে আওয়াজ আসছে না। आवाज আসছে না। মানে মাঝে মাঝে একটু বললেন তারপর হঠাৎ করে আওয়াজ চলে গেল। देखो एलेक्सा एज 40 स्टेट, 50 के लिए 3 रीड, 20 के लिए 3 रीड, और 2050 में जो डेटा रहेगा उसके लिए तो एड्रेस है 2050 और डेटा के लिए, तो उसका हायर एड्रेस क्या होगा 20 होगा ना। হ্যাঁ मोनिस क्लियर? यस सर। ओके
তাহলে AD0 to AD7 ফার্স্ট লোয়ার অ্যাড্রেস क्या होगा 00 3000 उसमें डेटा क्या है 21 उसके बाद अनयूज्ड उसके बाद लोअर एड्रेस क्या হবে কি হবে 50 आ 50 তো हट नहीं, नहीं, 0101 हाँ 3001 हाँ, उसके डेटा बाद है। डेटा 50 होगा अच्छा, अच्छा, डेटा 50 होगा उसके बाद क्या होगा सर 02 02 डेटा होगा 20 उसके बाद सर 50 50 और डेटा का जगह शुरू আমরা डेटा लिखो কেন कौन सा डेटा है मेरे को तो मालूम नहीं है तो इसलिए इधर डेटा लिखो क्लियर यस सर एवरीबॉडी क्लियर সবাই বুঝতে পেরেছো আমরা 3 স্টেট নিয়ে হবে আমার হায়ার অ্যাড্রেস 1 স্টেট লেভেলে লোয়ার অ্যাড্রেস তাহলে আমার প্রথম হচ্ছে অফকোড ফেজ দেন রিড ক্লিয়ার এবারে হচ্ছে আমার হবে কি ALE कब हाई होगा लोअर एड्रेस में हाई होगा ये है पहला लोअर एड्रेस उसके बाद ए लोअर एड्रेस उसके बाद ए लोअर एड्रेस उसके बाद ए लोअर एड्रेस एवरीबॉडी क्लियर ALE क्लियर हाँ, सर। হ্যাঁ স্যার ওকে এরপর হবে আমার IO/ember ফার্স্ট চারটে মিলে হচ্ছে আমার অফকোড ফেজ এখানে কি হবে S1 S0 টা কি হবে 11 11 এরপর রিডের ক্ষেত্রে কি হবে তিনটে রিড আছে ফার্স্ট S1 equal to 1 আর S0 equal to 0 এরপর হচ্ছে আমার আবার তিনটে রিড আছে তাহলে S1 equal to 1 and S0 equal to 0 এরপর আছে আবার আমার তিনটে টি স্টেট রিড আছে S1 equal to 1 and S0 equal to 0 clear clear यस सर ওকে এরপর হচ্ছে আমি নিব হচ্ছে রিড আরডি বার তাহলে আমার যাবে ডেটা কথা আছে 21 তাহলে 21 এ লো হলো তারপরে আছে কত সোজা চলে গিয়ে আমার হচ্ছে 50 তারপরে হচ্ছে 20 তারপরে হচ্ছে আমার ডেটা তাহলে এগুলোকে আমাকে ব্লক করতে হবে আমি এইটা দিয়ে ব্লক করলাম তাহলে ফার্স্ট ডেটা ব্লক হলো এই সেকেন্ড ডেটা দেন থার্ড ডেটা
and fourth data read করলাম। Okay, this is the complete of LXI-H timing diagram। তাহলে আমি যদি একটু ছোট করি তাহলে আমার ডায়াগ্রামটা জাস্ট এই। পারবো তো আমরা পড়লে? টাইমিং ডায়াগ্রাম অফ LXI-H 2050H। মনি শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে, सर হ্যাঁ বলো। सर आप माउस से ड्रॉ करते हैं क्या? হ্যাঁ অবশ্যই। কে এ वाला? হ্যাঁ আপনি যে ড্র করেন বলছি মাউস দিয়ে নাকি? হ্যাঁ মাউস দিয়ে বলি। হ্যাঁ মাউস দিয়ে, মাউস দিয়ে। কেন? तो मुझे लगा कोई पैड यूज करते हैं। नहीं नहीं नहीं, माउस से। এবার এটা সবার হয়ে গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, এবার আমি একটা কাজ করছি।